আসসালামু আলাইকুম। আজকে দেখব মজাদার একটা পিঠা রেসিপি, যেটা একেবারে ভাইরাল হয়ে গেছে। বিবিখানা মৌচাক পিঠা। তা আমার একটু দেরি হয়ে গেল বন্ধুরা। এটা একেবারে আমি গুড়টাকে একটু গড়িয়ে নিচ্ছি। চিনি দিয়ে সবাই করেন, আমি একটু গুড় দিয়ে আজকে করে নেব। গুড়টাকে একটু জাল করে নেব। তো হিটটা একটু কমিয়ে দিলে এটা কিন্তু একা একা গলে আসবে। হিটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই মাঝে রাখলে একা একা গলে যাবে। এই দেখুন অলরেডি কিন্তু গলে আসছে। এই দেখুন, এটা ভেঙে দিলে একটু তাড়াতাড়ি করে গলে যেত। এই যে দেখুন অলরেডি গলে আসতেছে। তো এভাবে করে গলে নিতে হবে। দেখুন মাঝারি আছে কিন্তু দিলে দুধটা একটু গলে যাবে, একটু দেরি হবে। আপনারা তা না করে, আমার মতো না করে আপনারা একটু পানি দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তা এখন আমার গুড়টা প্রায় অলরেডি গলে আসছে। এই যে দেখুন, একটু ভেঙে দিলে এটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। এখন গুড়টা যখন গলে আসছে তখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। পানি যেটুকু লাগবে সেই পরিমাণটা হিসেবে করে দিয়ে দেবেন। আপনার পিঠাটা কতটুকু বানাবেন সেই হিসেবে পানিটা দিবেন। এখন আমি দুধে এই যে আপনার ক্যারামেলটা হয়ে গেছে গুড়ের, সবাই চিনি দিয়ে ক্যারামেল করেন, আমি গুড় দিয়ে ক্যারামেল করে আপনাদেরকে দেখাচ্ছি। বেশিক্ষণ রাখতে যাবে না, তাহলে একটু পুড়ে যাবে। তাহলে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন। তো পানিটা আমার যেটুকু লাগবে সেই পরিমাণটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখন দুধ মিশাবো না। এখন দুধ মিশালে দুধটা ফেটে যাবে। যেই দুধ মিশান সেটা কিন্তু অলরেডি ফেটে যাবে। দুধটা মিশাবেন কখন? যখন আপনি ব্যাটারটা যখন তৈরি করবেন তখন দুধটা মিশাবেন, তাহলেই ভালো হবে। যেটাই মিশান, পাউডার মিল্ক বা লিকুইডটা এখন মিশাবেন না, কারণ এটা এমনিতেই লিকুইড, তার জন্য লিকুইডটা মিশাবেন না। পাউডার দুধটা মিশিয়ে নিতে পারবেন। তা আমার এটা একটু ফুটলে পর আমি নামিয়ে ফেলবো। এখন এটা ফুটে গেছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিব আর এটা প্রিপারেশনটা নিয়ে নিব। আর এটা ফুটার সময় যতটুকু আপনাদের পানি দরকার হবে সেই পরিমাণ বুঝে আপনারা পানিটা নেবেন। তা আমি চুলাটা অফ করে দিচ্ছি। প্রিপারেশন নিয়ে নিচ্ছি। 3টা ডিম নিয়ে নিব। আপনারা যতটুকু ডিম নেবেন সেটা আপনার নিজে বুঝে শুনে নেবেন, কারণ কি এখানে যতটুকু আপনি করবেন সেটা সেই তুলনা হিসাবে নেবেন। আপনি 2টাও নিতে পারেন বা 3টাও নিতে পারেন। এখানে 2টা ডিম দিলেও হবে, 3টা ডিম দিলেও হবে, বা 5টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন। যার যেমন ইচ্ছে সেরকম করে নেবেন, তবে বুঝে শুনে নিতে হবে। তো এখানে আমি 2টা দিয়ে দিলাম, 3টা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে, আমার বন্ধুরা একটা জিনিস আমার হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। সেটা কি জানেন? আমার হুঁচের এটা পাচ্ছি না। এখন হাত থেকে আর কি যেভাবে হোক আমি এটাকে আজকে বানিয়ে ছাড়বো, কারণ এটা আমার অনেক দিন হতে আমি যে আর কি বানাবো কিন্তু মেয়ের পরীক্ষা, তার জন্য আর কি এটা বানাতে পারছি না বন্ধুরা, দুঃখিত। তা এখন আমি এই যে এইখানে ডিমটা গুলিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়োটা দিলে সবচেয়ে সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা তো অবশ্যই জানেন। এই ফ্লেভারটা আমি কিন্তু এই এলাচের গুঁড়োটা দিলাম, কিন্তু এইটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সব মেপে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক।
এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক, এটাকেও দিয়ে দিচ্ছে আর কি। আর অন্যদিকে তো ওইটা শিরাটা আছে, সেটা তো আপনারা দেখে নেবেন। তো এইখানে আমি যে পরিমাণে যে ময়দাটা নিয়েছিলাম আর কি, এইখানে আমি আজকে বানাবো সাবুদানা দিয়ে। আপনারা, এটা হলো এলাচের গুঁড়া বন্ধুরা, এটা অন্য কিছু মনে করবেন না, এটা হলো এলাচের গুঁড়া। তা সাবুদানা, এখানে আমি সাবুদানাটা অনেক কষ্ট করে এটাকে বানিয়ে নিয়েছি। আপনাদেরকে বলে দিচ্ছি সাবুদানাটা কীভাবে বানাবেন। একটু হালকা একটু ভেজে নেবেন, বেশি ড্রাই করে ভাজবেন না, তাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে। তা সাবুদানাটা এখানে নিয়ে নিচ্ছি। সাবুদানাটা নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। সাবুদানাটা যতটুকু সেই পরিমাণে একটু ময়দাটা একটু কমও না বেশিও না, সেরকমই আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন একটু কমিয়ে রেখেছি। এখন সুন্দর করে এটাকে ফেটে নিচ্ছি। তা এখন আমি এইখানে এটা আমি যে গুলিয়ে নিয়েছিলাম, যে আপনার গুড়েরিটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এটা গুলানোর একটা পদ্ধতি আছে বন্ধুরা, যদি না আপনি জিনিসটা পান, তাহলে আপনি ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে এটাকে এমন বানাবেন যে একেবারে সুন্দর মতন একেবারে ঘুটা হয়ে যাবে, সেরকম করে আর কি বানাবেন। তা আমি ডাল ঘুটনিটা এখন ব্যবহার করব, কারণ এখন আমার ডাল ঘুটনি ব্যবহার না করলে হবে না। তা এখন আমি আবারও এই গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড় সম্পূর্ণটা কাচ্ছি আর কি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি যেটা করব, ডাল ঘুটনিটা এটা আমার লাগবে, কারণ আমি যেহেতু আমার যেটা ওটা পাচ্ছি না, তাই আমি ডাল ঘুটনি দিয়ে আজকে এটাকে ঘুটবো। মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তা আদা আর কি 3 চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন ডাল ঘুটনিটাতে ঘুটে নিই। তা এটা দিয়ে দেখুন এরকম করছি, এটা দিয়ে। আর নাহলে আপনারা পারবেন কি জানেন, ব্লেন্ডারে যখন আপনার পাবেন না কোনো কিছু, তখন ওটা দিয়ে করতে হবে, কারণ আমার জিনিসটা পাচ্ছি না। তো এখন আমার পদ্ধতি এই পদ্ধতিটা কেমন হলো বলেন না। এখন এটাকে আরও ঘুটবো। দেখুন গোটা শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব একটু আপনার বেকিং পাউডার, আর দিয়ে দেব বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দুটোটা এক সমানই দিতে হবে। এখন আবার একটু ঘোটাঘুটি শুরু করি, আর সব মিক্সার হতে হবে। সব মিক্সচার না হলে কিন্তু হবে না, একদিকে হতে হবে আর একদিকে হবে না। তাই একেবারে সুন্দরভাবে এটাকে ঘুটে তারপর মিক্সার করে নিতে হবে। এখন আমার ঘুটাঘুটি শেষ, এখন এটার আর কোনো দরকার লাগবে না। এখন এটাকে সরিয়ে নিচ্ছি। আর এটা সরিয়ে নেওয়ার আগে এটাকে সুন্দর মতন একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি এটার ভিতরে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ তেল এখানে দিয়ে দিচ্ছি। তা তেলটা দেওয়ার পরে আবার এটাকে আরেকটু ঘুটিয়ে নিচ্ছি, তাহলে আরও সুন্দরভাবে এটা মিক্সচার হয়ে যাবে। যতক্ষণ বসে হুঁচ দিয়ে আপনারা ঘুটাঘুটি করবেন, তার চেয়ে এই ডাল ঘুটনি দিয়ে ঘুটাঘুটি করলে এটা খুব তাড়াতাড়ি মিশে হয়ে যাবে। বা দেখুন হয়ে গেছে, ঘুটাঘুটি বালা শেষ। এখন আমি এটাকে সরিয়ে দিচ্ছি। কত সুন্দর মিক্স হয়ে গেছে, আর এখানে কোনো লাঞ্চ নেই।
এখন আমি যে মূলে এটাকে দিয়ে দিব, এরকম একটা কাগজ, বেকিং পেপার লাগানো কাগজটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে তেল দিয়ে তা ব্রাশ করে নিয়েছি, আর সুন্দরভাবে তেল ব্রাশ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। তা আমি যেটা বসাবো বন্ধুরা, সেটা একটা তাওয়া, তার উপর একটা পাতিল, যেটার মধ্যে গুড়টা এখন করেছিলাম সেটা। তা এখানে আমি এটাকে বসিয়ে দিব, বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটাকে এভাবে করে খোলা রাখতে হবে। আর এটা খোলা রাখলে এটার উপরে একটা আর কি ছিদে ছিদে একটা যুক্ত একটা হবে। যখন সিধে সিধে হবে তখন আপনারা এটাকে একটু জালটা কমিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এখন বেক করে নিব 30 থেকে 50 মিনিট হতে পারে বন্ধুরা, যতটুকু বেক করার সময় লাগবে সেই হিসাবে। আর এখনই দেখেন এটা কিন্তু বুদবুদি কিছুটা হয়ে আসছে, ওই যে দেখুন ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তা এটা যতটুকু সময় বলছি সেরকম সময়টা এটা লেগে যাবে, বুদবুদি উঠে পড়ছে। তা এখন চুলার জালটা একটু কমিয়ে দিব, আর এটার উপর থেকে একটু ঢাকনাটা দিয়ে দিব। কীরকম করে জাল রাখতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন এই যে দেখুন বুদবুদি কিন্তু কোণেকার ফেনা উঠে গেছে। এখন আমাদের পিঠেটা এখন আমি চেক করবো না, আর একটু পরে আমি চেক করে দেখব, কারণ বুদবুদি যখন উঠে গেছে তখন পিঠেটা সম্ভাবনা হয়ে আসছে। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো এখন আমি দেখছি এটা পিঠেটা হয়েছে কিনা। আর দেখুন কতগুলো ছিদ্র আর কি মৌচাকের মতন ছিদ্র হয়ে গেছে। তাই এটা চেক করে দেখছি, এটা হয়ে আসছে বন্ধুরা, হয়ে গেছে। তা চুলাটা অফ করে দিচ্ছি। এই দেখুন ক্লিন আসছে। তা একটু ঠান্ডা হলে এটাকে বেক করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন কত সুন্দর পিঠেটা হয়েছে, আর একেবারে মৌচাকের মতন। এরকম পিঠা বিবিখানা পিঠা, মৌচাক বিবিখানা পিঠা, এটা স্পেশাল পিঠা। আর এইটা নাকি একেবারে ভাইরাস হয়ে গেছে, পিঠাটা ভাইরাল হয়ে গেছে। তা ভাইরালের জন্য আমি আজকে এই পিঠাটা বানিয়ে দেখালাম আপনাদেরকে। আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। আর দেখুন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। কেটে ফেললাম, আর কেটে ফেলার পর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মৌচাকের পিঠা মৌচাকের মতনই হয়েছে। এই দেখুন এটা ভিতরটা দেখতেই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। এই পিঠাটা খেতে অসম্ভব মজা। আর এটা সময় যতটুকু লাগে সেই সময়টা আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। 35 থেকে 50 মিনিট আর কি লেগে যাবে। তো এরকম করে পিঠাটা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে সবাইকে খাওয়াতে পারবেন। আর এরকম ভাইরাল পিঠাটা রেসিপিটা সবাই শেয়ার করে নেবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণটা ভেঙে দেখাচ্ছি কীরকম করে মৌচাকের পিঠাটা মৌচাকের মতন হয়ে গেছে। বন্ধুরা তারা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।